এখানে চিত্র অনুসারে বলেছে এক্স কোণের মান কত। দেখুন এই যে এই কোণটা, এখানে একটা সরল রেখা, এই যে এই সরল রেখাটা এই কোণটা উৎপন্ন হয়েছে, এর মান হলো 180 ডিগ্রি। তাহলে এক্স আর এই 105 মিলে হবে 180, এক্স যোগ 105 এইটা মিলে হবে 180 বা এক সরল কোণ। এখান থেকে এক্স এর মান পাবো 180 বা 180 ডিগ্রি থেকে 105 ডিগ্রি বাদ যাবে, থাকবে 75 ডিগ্রি। উত্তর হবে ক। কোন এক্স এর মান নিচের কোনটি? এখানে যে দুটো কোণের মান দেওয়া আছে, এই যে এবি এবং সিডি কিন্তু দুইটি সমান্তরাল সরলরেখা, সেই কারণে এই এক্স কোণ, এই কোণটা এবং এই 32 এই কোণটা পরস্পর সমান হবে। এ জাতীয় কোণকে বলা হয় অনুরূপ কোণ। অনুরূপ কোণের মান সবসময় সমান হয় যদি সরলরেখা দুটো সমান্তরাল হয়। তাহলে এক্স কোণের মান হবে 32 ডিগ্রি, অর্থাৎ খ। চিত্রে এক্স ওয়াই ডব্লিউ জেড দুটো সমান্তরাল সরলরেখা, পি কিউ তাদের ছেদক। এক্ষেত্রে এ প্লাস বি এর মান নিচের কোণটি? আসলে এ প্লাস বি কোণের মান হবে 180 ডিগ্রি। এই যে এখানে এই কোণ দেওয়া আছে, তাহলে এই কোণটা এ কোণ। তাহলে এখন এই যে দুটো সমান্তরাল সরলরেখা, এই সরলরেখা ছেদক দ্বারা ছেদকের একই পাশের দুটো অন্তস্থ, এই যে ভিতরে দুটো কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। সেই হিসাবে উত্তরটা হবে গ। চিত্রে ওয়াই এর মান কোণ? এই ওয়াই কোণ, এই কোণটা এবং এই 60 পাশে যে কোণটা আছে এটাও কিন্তু ওয়াই। তাহলে দেখুন এই যে ওয়াই প্লাস 60 এই দুটো কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি, কেননা এখানে একটা সরল কোণ তৈরি হয়েছে তাই। তাহলে এখান থেকে ওয়াই এর মান পাবো 120 ডিগ্রি। উত্তর হবে গ। এবি ও সিডি সরলরেখা ও বিন্দুতে ছেদ করলে নিম্নের কোন গাণিতিক বাক্যটি সঠিক? এখানে এওডি এবং বিওসি প্রথমটি সঠিক। এওডি এবং বিওসি এই কোণটা এবং এই কোণটা পরস্পরের বিপ্রতীপ কোণ, আর বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়, সেই হিসাবে কোণ এওডি এবং কোণ বিওসি পরস্পর সমান। উত্তর হবে ক। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ, আমরা যদি এখানে একটা সরলরেখা আঁকি, এর উপর অঙ্কিত বর্গ এরকম একটা হবে। এটা যদি এক্স হয় বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গ ক্ষেত্রফল হবে এক্স স্কয়ার। আচ্ছা, এরপর কি বললো যে ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? তাহলে অর্ধেক আমরা এরকমটা জায়গা মনে করলাম, এই যে এইটুকু হলো বর্গ অর্ধেকের উপর। তো অর্ধেক যখন বাহু অর্ধেক হয়ে যাবে তখন এটার মান হবে x/2, তাহলে ক্ষেত্রফল হবে x/2 এর স্কয়ার, অর্থাৎ x²/4। দেখুন এখানে বড় বর্গটির ক্ষেত্রফল ছিল x স্কয়ার, এখানে হচ্ছে x²/4, তাহলে 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। এক্ষেত্রে বড় বর্গটি হলো 4 গুণ ছোট বর্গটির থেকে। প্রশ্নটি রয়েছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ, মানে এই বড়টার কথা বলেছে, ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? অর্ধেকের উপর অঙ্কিত বর্গের 4 গুণের সমান, কারণ এই যে ছোটটার 4 গুণ সমান বড়টা। তাহলে উত্তর হবে ক।